এই পলিথিন লইছি বেটা 2 কেজি লইছি পলিথিন। এই আমাদের কামরডা বাজার থেকে তুতিগঙ্গা যাওয়ার রোড। কামরডা ঈদগাহ মাঠের ভিতরে পানি, এই মসজিদের প্রায় সিঁড়ির কাছাকাছি পানি হয়ে গেছে। আল্লাহ, এটা হাঁটুর উপরে পানি। আর এটা লাইভ আছে, লাইভে রে তোরা কোন যাস? ও বেটাই তোর কে লাগাছে হোটল এডি তো লইতে আছে নৌকা দিতেছে নৌকা কেডা নৌকা না নৌকা টাট বনেডি হ্যাঁ ও মেয়ে নৌকা কো হ্যাঁ আরে যদ্দু নি ধরেন নেন না হ্যাঁ ওই এত ও কাকো ওই মে নৌকা কি একজন উঠ লাগলা লইলো তো হলান কম আছে নাকি মিয়া নৌকা দুই তো ভরি জিগে এর পরে শেষ আরে এটা নেন দাও তো হ্যাঁ ঢাকা নেন দাও ওই ল ল ল আরে না বেটা গাড়ি ভাঙি দিলাম মুশকিল বেটা গাড়ি কেউ গাড়ি দে না বেটা তোর দিছে এটা ইয়া সাবিলে বন যাবে ইসি মিয়া এদিন ওরে তুই যাই আরে 3-4 টিম না আসছে সমস্যা নেই ভাই রেঙ্গা চালিয়ে মরে গেছে বেটা ওই যে হোলা পানি করে মরে গেছে এই তো ভাই এই হচ্ছে আমাদের অবস্থা। ওই সোহান সুলেমানের নাতি সোহান বাসাতে সুলেমান এর নাতি কামরডা স্কুল আশ্রয় কেন্দ্র বানাইছে। অনেক ফ্যামিলি আসছে, অনেক ফ্যামিলি আসে না, এখন আসবো। তোমার মাছ ধরা আর এটা একটা একটা করে হলান কম আছে নাকি মানে নৌকা দিকে একটা একটা করে লইলো আর 5 কেজি উঠলো না ডিবাটা সিরিয়া না একটু বেশি দুইটা আর দুইজন একজনে বুঝি দুইটা করে নিতে পারতি না গাড়ি হচ্ছে না এটা যাইবো মাটি ঠিক আছে গাড়ি গাড়ি ভাঙতে না তো দুটি বেনেন খাওয়া না দিরা নৌকা আইলে দুটি বেনেন রে রে বেড়ে হলাইন আছে অনেক কি বেটা কি চালা আর দুই টিবে নিতে কইছ রোম সাবিক হাইল তুলে রোম সাবিক গাইড করে নিতে না গাইড করে রে আট মুরা দাঁত কই যাস তুই এক বস্তা উঠে যায় সাবি দিতে আরে কইতেছি যে এতে আজ দিন মাছ ধরে দিতে শেষ এতে মাছ আসলে মাছ লয়ে ব্যস্ত রে হুঁসা মাছের গন্ধ বাইরিস রে এ মুরেদের লগে আয় মাথা মুরেদের লগে ওই নৌকা আনতে আছে মাছ আতরা যে আনন্দ নিছি দিও না ভাই এগুলা দিয়েছি আন্নে খবর দিয়ে দিছ না তো মাথা ধরে না ও কাকা আরে মিয়া এডি নৌকা লইলে হড়ি যাবো নৌকাটা ছোড়ো মিয়া আমি কি কই হলাম মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 ও মিয়া 12 জন আছে আনোকা জামাইলে তারা সহিয়া না সেটি সব মিলে একসাথে লই যেতেন আরে কিছু লই যা কিছু লো তিন বস্তা দিয়ে একসাথে রাখি নিতে পারবো না দুই তিন করে নে আরে না সিরাডি আছে না সিরাডি শুধু নৌকাতলো আর এমনি তিনবার নে একবার একবার কি নিতে পারবো না তিনবার নিলে অবশ্যই দিতে জুতা না জুতা থাকে না কার্টুনের ইয়া আপনার ইয়া মোমবাতি কার্টুনের মধ্যে মোমবাতি ওই দুইটা বাতি যা লই যা হইব আর নৌকাত করে শুধু সিরার বস্তা তিনটা লই লইব এটি আমার এদিক দেন এটি আমার পাঞ্জাবি পায়জামা আর ওইয়া ওষুধ এই যে স্বেচ্ছাসেবীরা এই যে আমাদের গ্রামের স্বেচ্ছাসেবীরা সবগুলো নিয়ে যাইতেছে ইনশাল্লাহ আমরা এগুলো বন্টন করবো সাবিটা কই মুরাইদের আচ্ছা তুই যা বাতি যা হানি তুই চা বেটা এই বিস্কুট গইয়া যাবো গই টানে যাবো ওই মেম্বার ওলা আরে বিস্কুট কান্দে না লবি তুই জামাল নসা আনে নৌকা কিনছেন কিতেন মিয়া দূরে নৌকা এটা এটার মধ্যে মিয়া মানুষ এটা কত এটা কিনবো কেটা না এটা মনে হয় গাছ টাছ কাটানোর লাগে হইব আর কি এতটুকুই মিয়া এটা গালাগালি করেন কা মিয়া কি নৌকা হিসুস তুই এটা
এই খোলা লাগতো না কাকা এ মইন কাকো এ হানি ডিসেল আছে সিরার বস্তাটি এটার মধ্যে লইয়া ঢিল্লা লইয়া জায়গা এটা বিয়া করা লাগতো না রাস্তা দিয়ে ঢিল্লা লইয়া যাইব এটি করে দিল এ রবো হানি ডিস আর মানি ব্যাগ গো ও ফার্মেসির কাছে আছে কাকা ওই সিরার বস্তাটি শুধু নৌকাতলন না কাকা এমনি যায় না এরা এমনি ঢিলে লইয়া যা এনে যাইতে পারবেন সিরার বস্তা তিনটা লইয়া শুধু না সব দিন আমি একদম না থাক উল্টা পাল্টা কথা করছো ওই মসজিদের মুক্তবর মধ্যে নিয়ে তুলে আরে হানি দি কিচ্ছু তো না আমি অল্প না পানি গীতি আরে রোবো আসলো আরে মানছিল মানছিল লেগে যাচ্ছে আরে এডি করি মানুষের লেগে যাচ্ছে ক কেজি নাড়ানি বানানি কাকু না এটা এমনি রাস্তা দিয়ে গেলে বডি যেগুলো সমস্যা 75 কেজি তিনটা কাকা মোমবাতি দিয়ে না মোমবাতি দিয়ে মাথাত করে নিতে মক্তবের সামনে গেলে তিনটা না 75 কেজি মিয়া একটা 25 কেজি করে না সমস্যা না ইনশাল্লাহ ডুববো না আমার কাকু ইয়ে আছে এক্সপার্ট আছে না এটা উপর দিয়ে দেন উপর দিয়ে দিন না আমরা তিনজনে তিনটা দিতে পলি তিনটা দিয়ে দেন আর এলো একজনের গাড়িটা দিয়ে আর আমাকে কাকু তিনজনের দিন উঠলো না আমার কান্দে একটা এলো দিল রশি দিল এটা কান্দে দে গাড়িটা কে দিয়ে গাড়িটা তুই যাই দিয়ে গেলা মানি ব্যাগ তোর কাছে ওই এত কাছে দিয়ে দে বলি মানি ব্যাগ দিয়ে রবু তুই মানি ব্যাগ ডালছ আলুডিয়াদের কাছে দিন আলুডিয়া ইকবিল্লা ওই রশিডি রাতে সিটি লাগবে সালাম সব বিজি গেছো গই মিয়া আর দৌড় মানুষের বাড়ি জান লাগবো না এটা সিটলে হয়ে যাবো গো সতন নষ্ট হয়ে যাবো আমি আডের উপরে কাপড় উঠেলে ঘুমাইব মানি ব্যাগ জানা গেছে নি আলহামদুলিল্লাহ তো খুব সুন্দর ভাবে হয়েছি মিয়া বুঝছেন নি নৌকা দিগনো এটি আনন্দের লোক না এই যে পানি রাস্তার উপরে প্রায় মাথা সমান পানি হ্যাঁ আরে হাসম্বি কি হাসম্বি বেটা আমার জন্মের পর এত পানি দেখছি না হ্যাঁ তোরা বেটা নাস্তা বাইট বানায় না আচ্ছা কাজ আছে না আইসে মসজিদের সামনে আইসে কাজ আছে রাখি মসজিদের সামনে আয় এবার দিজা আরে আসসালামু আলাইকুম আরে কামাল মিয়া কোন দিকে যায় এটা লইয়া হ্যাঁ আল্লাহ হ্যাঁ আমি তো মনে হচ্ছিল আশ্রয় কেন্দ্রে লাগাই দিছে খারাপ ভয়তেছে হ্যাঁ আল্লাহ পানি আর পানি সব ডুবে গেছে
আসসালামু আলাইকুম। সব দিকে 1.5 স্বাধীনও হয়েছে। ও সম্পর্ক তো একত্র চলে গেছে। আমাদের এলাকার অবস্থা হ্যাঁ কোনতে আসসালামু আলাইকুম। এটি লই আইসি কুমিল্লাত কোন পলিথিন আনছি 2 কেজি। হ্যাঁ কাপড় আছে পলিথিন ওই কামাল কাকার কাছে লই গেছি নাকি? আরে মিনোরানি জাল মারে স্যালাইন ইনশাল্লাহ আনবো আবার আমু রাসেল স্যালাইনের ব্যবস্থা ইনশাল্লাহ হইব। কাকার কাছে কালকে যত পর্যাপ্ত পরিমাণ টাকা ছিল না বুঝছস নি, ইনশাল্লাহ এখন বিকাশে টাকা পাঠাইছে। ইনশাল্লাহ ওষুধ মেডিসিন কিছু লাগলে মনে কর পানি পরিষ্কার করার অথবা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, এরপরে স্যালাইন, এরপরে আরও যা কিছু লাগে পরামর্শ দিস। ঠিক আছে। আল্লাহ আমার জন্মের পর এরকম পানি দেখছি না। আশ্রয় কেন্দ্রের প্রত্যেকটা ঘরের ভিতরে পানি ঢুকে গেছে গা। আল্লাহ আল্লাহ তাদেরকে রহম করুন। আল্লাহ কিতে গানি মাছ ধরেন? হ্যাঁ সেলিম কেটা? ও রাস্তার মধ্যে কত পানি দেখেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ কোনাই না না তারা মাছ ধরতে আছে, তারা অসহায় না, অসহায় হইলে তো মাছ ধরল না। কেউ খাইছেন নি? কিতা করেন না? এই যে আমাদের শরীফ হাবিবি শরীফ খুব আরামে আছে। আল্লাহ আশ্রয় কেন্দ্রের প্রত্যেকটা ঘরে দেখেন পানি ঢুকে কি অবস্থা হয়েছে। আল্লাহ তাদেরকে রহম করুন। এমনিতে তো তারা গরিব, তার উপরে তাদের ঘরে পানি ঢুকার পরে তাদের খাওয়া দাওয়া সব কিছু বন্ধ। আল্লাহ কি রাস্তার মিস লাগা ওই কোন দিক এদিকে কি আরো বেশি পানি? এই আমাদের সেলিমগো বাড়ি এতগো ঘরে পানি ঢুকে গেছে। এই যে আল্লাহু আকবার। হ্যাঁ প্রত্যেকটা ঘরের মধ্যে পানি। তোর ভাইয়ে বাবা তো জানে আমি কি জানি পরিশ্রম করতে গেছে তোর ভাই। বাবা করতে চাই হ্যাঁ বাবা তো করতে চাই ইয়ো গাড়ি এন্ডার কোনো কমিলে লুকিতাম না বুঝলে? আর এন্ডার কোনো কমিলে লুকিতাম না। আরে আর এন্ডার কিনলে পানি যে চারিদিকে। আরে না হ্যাঁ সমস্যা নেই, পাশে না আমি বাংলা পাই দিবি। আমি তো আমরা চলতে বাইরে চলতেছে না। না না তো বাচ্চাদের তো কারো কথা শুনে না আমি। না না তো ইয়ে আছে, আমি তো বলাই রাসেল সমস্যা নাই কাকা, আমার কাছে টাকা আছে কুমিল্লা। ওই কালকে বাজারে যাওয়ার পরে 16,000 টাকা ছিল তো সব শেষ হয়ে গেছে গা। আমার কাছে টাকা আছে ইনশাল্লাহ, যা কিছু দরকার হয় করবো। মোমবাতি বেশি মোমবাতি খাইতেছি না আমি, মোমবাতি বেছে না। মোমবাতি আজকে থেকে মতো আবার কিনবো কী কী লাগে। আল্লাহ আল্লাহ নামাজ করছে। কত করে কিলো মুড়ি কত করে কিলো? এটি পাইকারি নিচে কত করে বসছে কই ধরেন বস্তা হিসাব করছে। এখন তারা দাম বাড়িয়ে দেবো। এদিকে কোনো আইলো ঘরের ভিতরে পানি। আল্লাহু আকবার। গেঁড়ি বেত হয়ে গেছে আমি। পানি স্রোত দেখেন আমগো কাকা তারার বাড়ি নৌকা এই যেটাকে প্রত্যেকটা ঘরের ভিতরে পানি, সবার ঘরে পানি, সবার ঘরে। না পানি নাকি বাড়ছে গতকালকে থেকে। গতকালকে এত পানি ছিল না, কিন্তু বৃষ্টি নাই, প্রতিদিন বৃষ্টি হয় না। কিন্তু ওই যে এলাকা থেকে পানি আসছে তো পানি বাড়ি গেছে গা। পানি কালকে নাকি আরো
প্রায় 5-6 ইঞ্চি নিচে ছিল, আজকে 5-6 ইঞ্চি উপর উঠে গেছে পানি। আল্লাহ, আমার দাদার কবরটা পানির নিচে। আল্লাহ আল্লাহ আকবার। এই আমার দাদার কবর একবারে পানির নিচে তলায় গেছে। আল্লাহ রহম করুক। আর আমাদের বাগান পুরোটা পানির নিচে। এই যে আমাদের বর্তমান অবস্থা। আসসালামু আলাইকুম। হ্যাঁ, কুমিল্লা তুমি কি নিয়েন জিমিয়া গাড়ি টাড়ি করে। এই আমাদের ঈদগাহ মাঠের অবস্থা দেখেন। ঈদগাহ মাঠ একবারে পুরোটা পানির নিচে, পুরোটা পানির নিচে। এখানে প্রায় 6 থেকে 7 ইঞ্চি পানি। ঈদগাহ মাঠে মাছ ধরে। আল্লাহু আকবার। আমি বেটা পুরা বিশ্বের মানুষে দেখাইতেছি, বুঝছস? পুরা বিশ্বের মানুষে দেখাইতেছি তোরা যে পরিশ্রম করেছিস, তোর আল্লাহ উত্তম যা যা দান করুক। গরিব অসহায় মানুষদেরকে দান সদকা করা উত্তম কাজ। ওই কাকা বাতি এটা না, এটা নেই। এই হচ্ছে আমাদের ত্রাণ, ইনশাল্লাহ এগুলো বন্টন করা হবে। এরা করে বাতি যাই আমার জামা কাপড় দিতেছে। ওই কাকু, ওই কাকু আর আসেনি না না, আমি আইতেছি দাঁড়ান। হ্যাঁ আমার জুতা আছে এনে। হ্যাঁ কর না, ও মোবাইল মানি ব্যাগ দেন, পারভেজের মোবাইলটা রাই দেন। আমার একটা আমার আছে মোবাইল। এই হচ্ছে আমাদের ত্রাণ। আমাদের পর্যাপ্ত পরিমাণ অনুদান ছিল না, যতটুকু পারছি আমরা নিয়ে আসছি। তবে একটা আমার একটা শুধু হিডা পারভেজের, হিডা আমার, হিডা পারভেজের, হিডা আমার দিয়ে দেন। আমি বাড়ির জেরি দিয়ে মানি ব্যাগ দেন, এটি ঢুকে দেন না আমি প্যাকেটের ভিতরে। তো জুতা লেগে জানতে দেন তো মনে হয় কাকা, জুতাটি ভিতরে রাই দেন। এই যে করুণ অবস্থা আমাদের এলাকার, প্রত্যেকটা রাস্তা বাড়ি সব পানির নিচে তলায় গেছে। এই দেখুন আমাদের মসজিদের সামনের কি অবস্থা, পানি আর পানি। রানিকে বাইর যাবেন, বাইর যাবেন। জুতাটি কার রে? জুতাটি কিক বেললানি রে, জুতা কিক বেললানি। আমার মনে ঠিক বেললে জুতাতে, জুতাটি এরকম না। আল্লাহ আল্লাহ, পানি দেখছেন মাজা সমান পানি, মাজা সমান পানি আমাদের এলাকার, সব ডুবে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পানি বাড়ছে কাকা, এর মাজা সমান কি হল? আল্লাহ আল্লাহ আল্লাহ, কালকে তো পানি আসলো না কিন্তু। কি হয়েছিল কাকা, কি অবস্থা আপনার? আসেননি? ভালো ভালো, আচ্ছা দেখা হবো ইনশাল্লাহ পরে আইতেছি। এই পানি সব ঢুকে গেছে ঘরের ভিতরে, রাস্তার মধ্যে প্রায়। এদিক দিয়ে তো কিছু কম আছে। ওদিক দিয়ে কিছু কম আছে। এই দেখেন, যারা বিদেশ থেকে আমাদের গ্রামটা দেখতে চাইছেন তারা দেখেন, আজকে 3 দিন গ্রামে কারেন্ট নাই, সব ডুবে গেছে গা, সব ডুবে গেছে গা। আল্লাহ আমাদের উপর রহম করুন। পানি নাকি গতকালকে থেকে আজকে আরও বাড়তে, লুঙ্গিটা খুলে দিতেছে পানির স্রোতে মিয়া। এই শাওন, এই তোকে বাড়ির দিকে খেয়ে টাকা, তোকে বাড়ির মধ্যে পানি দেখ, দেখতে চাইছিলি যে বাড়ি, এই যে তোকে বাড়ির পানি। হোসেন কাকা, আপনাদের বাড়ির অবস্থা দেখেন। ওই দেন, এই শাওনাকে একবারে শিঙির লগে উঠে গেছে, আর উঠানোর মধ্যে পানি আনবে গো। গড় ঢুকার বাকি আছে, ওই ওই গড় ঢুকে গেছে, ওই দিক দিয়া, ওই হিন্দি ঢুকে গেছে খালের লগে দিয়া। এই যে হোসেন কাকা গো, হোসেন কাকা আপনাদের অবস্থা দেখেন, দেখতে চাইছিলেন। আল্লাহ, কবরস্থানে পানি উঠে গেছে গো। এই যে দেখেন অবস্থা।
আল্লাহ, আমাদের জাহাঙ্গীরের কবর পানির নিচে, আমার দাদার কবরটাও পানির নিচে, এই যে সবগুলো কবর পানির নিচে। আমাদের রিঙ্কু জাহাঙ্গীরের কবর দেখতে চাইছে, জাহাঙ্গীরের কবরটা পানির নিচে। আর এখান দিয়ে তো মাথা সমান পানি হইব কাকা, হ্যাঁ কিন্তু গাতা আছে একটা। ও কাকু আমি তো গেছি, এখানে সব ভিজে গেছি। হ্যাঁ এটা মোবাইলটা লেন তো, এটা ব্যাগ আমার কাছে থাক। প্রত্যেকটা কবর ডুবে গেছে, কবরস্থানগুলো পানির নিচে। এই শাখায় তোকে বাড়ির অবস্থা দেখ, এই আমার বড় ডাব্বার কবর, খাইরগর বাপের কবর পানির নিচে। আল্লাহ রহম করুন, আল্লাহ রহম করুন। আমাদের এই রাস্তায় আমি কখনো পানি দেখিনি, কিন্তু এইবার দেখতেছি পানি। ও পাইলে ধান থেকে ওইটার কোন আডিও। ও সিরাজ ভাই, আপনার শ্বশুর বাড়ির দিকে যাবো ইনশাল্লাহ, ওদিকে প্রচুর পানি ভাই, প্রায় কোমর পর্যন্ত পানি ওইদিকে। আর আমাদের এই বাড়িতে রাস্তা আমি কখনো পানি দেখিনি, কি দেখেন কি স্রোত আমাদের বাড়ির সামনে, সব কিছু ডুবে গেছে। আমি কখনো পানি দেখিনি, কিন্তু এবার পানি দেখতেছে। এই যে আমাকে বাড়ির অবস্থা, এই সাদাত এবার আইনের দিন তোকে বাড়ি ছাও এদিকে, এদিক দিয়ে এদিক দিয়ে একটু কম, এদিক দিয়ে স্রোত, এই যে এদিকে পানি। দেখ আমগো বাড়ির সামনে কি অবস্থা সাদাত, এই দেখ আমগো একবারে সিঁড়ির সাথে পানি। দেখুচ্ছি রে সাদাত, এই ভাইয়াগো সিঁড়ি আর একটা বাকি রয়েছে, পানি উঠে যাবো। দেখ এই হাফি চাকু দুয়ার মধ্যে পানি। খাবেন কিছু না, আমি কিয়া পাকাই চাই কিয়া কইতারি না। আমি আইতেছি, লুঙ্গিটা চেঞ্জ করে আই। এই যে দেখ সাদাত কি অবস্থা আমগো বাড়ির, একবারে সব আমগো বাগানের ভিতরে বাটা আডু পানি, পুকুর বাসি গেছে আমগো। এই আমগো বাড়ির অবস্থা। আরিয়ান রে, আরিয়ান, আরিয়ান তুই দরজাটা খোলা রাখছিস কীর্তি, এদিনে এদিনে ধর। হ্যাঁ তো তুই ফানি মধ্যে না মুশকিল নেই, এদিকে গাড়ি রাখ। হ্যাঁ ওই গ্রামের মানুষের লাগে খানা দানা লই আইছি কমিল তো আমি সিরা বিস্কুট মোমবাতি লই আইছি। এই আমগো বাড়ির সামনে দেখেন। সালাম, কি অবস্থা শামীম ভাই? আলহামদুলিল্লাহ। আমি এই রাস্তার মধ্যে কোনোদিন পানি দেখিনি। দেখেন এটা শাহ আলম, নেটওয়ার্ক নাই, এই যে অবস্থা। সাদাত, এই সাদাত দেখ ভাইয়াগো বাড়ির অবস্থা কি দেখ, একবারে ভাইয়াগো সিঁড়ি টিঁড়ি সব ডুবে গেছে। এই দেখ গরতুন বাড়িলে পানি। আরিয়ান রে আয়, এই ছাগল কার, আল্লাহ ছাগলের কি অবস্থা। সাদাত এ তোকে হিয়া টিয়া সব ভাঙি গেছে রে সাদাত, এই দেখ কি অবস্থা। তোকে ঘর তো সব ভাঙি গেছে, ঘরের ভিতরে পানি ঢুকে গেছে। এই যে আমাকে পুকুর টুকুর সব বাসি গেছে, দেখছি কি অবস্থা।